চাচার কথার প্রতি উত্তরে ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি যদি অনুমতি দিতেন আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। চাচা বললেন, কি জিজ্ঞাসা করবা বলো। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা ওই যে সুন্দর চেহারা নিয়ে যেই লোকটা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে সুন্দর চেহারা নিয়ে যিনি তাওহীদের দাওয়াত দেয়, যিনি ইসলামের দাওয়াত দেয়, যিনি মাটির মূর্তির পূজা করতে নিষেধ করে, বাপ দাদার বানানো মাটির মূর্তির পূজা করতে যিনি নিষেধ করে, ও চাচা বলেন তো দেখি এই মুহাম্মদ ব্যাপারে আপনার কি মন্তব্য? এই লোকটাকে আপনার কেমন মনে হয়? চাচা ডাক দিয়ে বললেন, বাতিদারি মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞেস করেছো। মুহাম্মদ এমন একটা মানুষ, আমার জানা মতে মুহাম্মদ খুব ভালো মানুষ। আল্লাহু আকবার কর। তারা আল্লাহু আকবার আসতে বলবে, মনে করবেন যে ভিতরে নবীর ব্যাপারে সন্দেহ আছে। আর যারা নবীকে বিশ্ব নেতা মানতে সন্দেহ করবে, বুঝতে হবে তাদের ঈমান দুর্বল। এবং নবীকে যারা শেষ নবী মানে না, বিশ্ব নেতা মানে না, তারা আমার বন্ধুগণ নবীকে যারা শেষ নবী মানে না, তারা মুসলমান হতে পারে না। তারা কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের, ঠিক কিনা বলে? ভাতিজা চাচার কথার প্রত্যুত্তরে চাচা ভাতিজাকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ অনেক ভালো মানুষ,